নমস্কার বন্ধুরা, আজকে লাউ দিয়ে তিতার ডাল করব। তিতার ডাল তো খেয়েছেন, মটর ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে, মুসুরির ডাল দিয়ে কি খেয়েছেন? চলুন মুসুরির ডাল দিয়ে করে দেখাবো। এরকমভাবে করে খাবেন, খুব ভালো লাগে। মুসুরির ডাল দিয়েও তিতার ডাল দারুণ লাগে। লাউটাকে কেটে নিন। ভালো লাগলে কমেন্টে জানাবেন, একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই করবেন। একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে এরকম ঘরোয়া রেসিপি, খুব সাধারণ রেসিপি, একদম সাধারণ রেসিপি, মানে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে হয়ে যায়। লাউটা কাটতে আমার অবস্থা খারাপ হয়ে গেল। খুব সুন্দরভাবে দেখবেন। মুসুরির ডাল, কিছু মটর ডাল নেই, মুগ ডাল নেই, তাহলে কি তিতার ডাল খাওয়া যাবে না? মুসুরি ডাল দিয়ে করে খেয়ে দেখবেন, হেব্বি লাগে। চলেন বন্ধুরা, আর লাউটা কেটে নিই, তবে রেসিপিটা দেখাবো আপনাদের কাছে। তুলে ধরবো। বন্ধুরা বন্ধুরা চলেন এবার দেখাই। ডালটা সিদ্ধ করব। ডালের জন্য এই যে আগে থেকে জলের মধ্যে নুন দিয়ে দিয়েছি, আর দুটো লঙ্কা দিয়েছি। লঙ্কাটা চিলি দিইনি, গোটাই আছে। কাঁচা লঙ্কা দিয়েছি, সেন্ট থাকবে আলাদা। এবার ডালটা ধুয়ে দিয়ে দিলাম, নিয়েছে। এবারটা ফুটে উঠলে পর ফেনাটা ফেলে দেবো। ডালটা ভালো করে ধুইছি, তবুও ডালে যে ফেনাটা ওঠে সেতে একটু নোংরা নোংরা থাকলে পর কেটে বেরিয়ে যায়। ওই জন্য প্রেসার কুকারে ওই জন্য ডাল সিদ্ধ করতে নেই। ডালের উপরে যে ফেনাগুলো, নোংরাগুলো যে থাকে, সেগুলো ফেলে দিলে ভালো। এরমভাবে ডালটা সিদ্ধ করবেন। যে কোনো ডাল বা মুসুরির ডালটা তো বেশি স্বাদ হয়। একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আর লাউটা আমি কেটে নিয়েছি, দেখুন ডুমো ডুমো করে। আপনারা আরও ছোটো কাটতে পারেন, কিন্তু আমি বড় বড় কেটেছি। ধুয়ে নিয়েছি, ডালটা সিদ্ধ হয়ে গেছে, কাটা দিয়ে দিলাম। দিয়ে এবার লাউগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এবার সিদ্ধ হয়ে গেছে, দেখুন লাউটা সিদ্ধ হয়ে গেছে। এবার উচ্ছেগুলো গোল গোল করে কেটে নিয়েছি। কেটে এবার গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়েছি কড়াইতে, গরম হয়ে এবার উচ্ছেগুলোকে ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো। বেশি কড়া করে ভাজবেন না উচ্ছে, উচ্ছের যে তিতো ভাবটা সেটা থাকবে না। যদি কড়া করে ভাজেন তো ভাজবেন, আমি হালকাই ভাজবো, হালকা ভাজলেই ভালো। এবার ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নেব। এবার ওই তেলেই আমি কিছু ফোড়ন দেবো। উচ্ছে লাউ ডাল, মুসুরি ডাল দিয়ে উচ্ছের ডাল, তেঁতোর ডাল। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা আর একটু আদা বাটা দিয়ে দেবো। বন্ধুরা আপনারা দেখেন, ঘরে যদি ধরেন মুগ ডাল, মটর ডাল নেই, কি করবেন? মুসুরির ডাল রয়েছে, মুসুরির ডাল দিয়ে লাউ উচ্ছে বা অনেক ডাটা টাটা অনেক সবজি দিয়েও অনেকে করে, কিন্তু আমি লাউ উচ্ছে দিয়েই করলাম তিতোর ডালটা। আপনারা করে খেয়ে দেখবেন, দারুণ লাগে, দারুণ খেতে হয়। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আপনারা করে খেয়ে দেখবেন, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, পাশে থাকা বেল আইকনটা, আর আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আমার পুরনো বন্ধুদের জানাই, আমার সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। কিছু ডাল দিলাম না, অল্প রেখে দিলাম, আর অল্প তিতোর ডাল করব। আর ওইটা এমনি লাউর ডাল করে ফেলবো। সামান্য ফুটে ওঠার পর সামান্য একটু গুড় দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দিলাম। নতুন বন্ধুদের জানাই আমার রান্নাঘরে স্বাগত। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর একটু যারা করে খেয়েছেন তারা তো জানেন ভালো লাগে, আর যারা খাননি তারা আমার এই রেসিপিটা দেখে একটু করে খাবেন। যদি ভালো লাগে একটু অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। তাহলে আমার খুব আনন্দ হয় যে আমার বন্ধুরা আমার রেসিপি দেখে করে খেয়ে বলেছে না ভালো হয়েছে বা ভালো লাগেনি, যেটাই হোক আমাকে একটু জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগে আর আমার মনে উৎসাহটা জাগে। হয়ে গেল ডালটা ফোড়ন দিয়ে, এবার ফুটে উঠেছে, নাবিয়ে ফেললাম। হয়ে গেল রান্না, লাউ উচ্ছে দিয়ে তেঁতোর ডাল হয়ে গেল। গরম ভাতে খেতে দারুণ লাগে, অসাধারণ লাগে।
এবার লাউটা, ওই যে লাউটুকু অবশিষ্ট যে রেখেছিলাম সেটা আমি ফোড়ন দেবো। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আর কিছু না, ব্যাস এই দিয়ে ডালটা ঢেলে দেবো। আমার হয়ে গেল দু রকম লাউ, মধ্যে মুসুরির ডাল দিয়ে লাউ দিয়ে সিদ্ধ করলাম। আমি দু রকম ডাল করলাম, একটা লাউর ডাল করলাম আর একটা লাউ উচ্ছে তিতর ডাল করলাম। দুটো রেসিপি হয়ে গেল বন্ধুরা। ভালো লাগলে একটু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। একটু মিষ্টি দিয়ে দিলাম, গুড় দিয়ে দিলাম, আর লাস্টে নামানোর আগ দিয়ে ধনেপাতা দিয়ে দেবো। ওহ, জমে যাবে আজকে। ফুটে উঠেছে, এবার নামিয়ে দেবো। ধনেপাতাটা দিয়ে নামিয়ে দেবো। যারা আমার এই রেসিপিটা দেখছেন, সাধারণ ঘরোয়া রেসিপি যারা দেখেছেন, যারা মানে দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, রাখছি, টাটা।